हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम हरि ओम हरि ओम। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আজকের বিষয়টা হচ্ছে তোমরা না কিছু অভিশাপ বলো, কিছু পূর্বপুরুষের রাগ বলো, যে জায়গাগুলোর থেকে তোমাদের একটা টাইম পিরিয়ড এরকম চলছিল জীবনে যে ছোটবেলার থেকে একটা যেন চক্রব্যূহের মধ্যে আবদ্ধ, তো সেই জায়গাটার থেকে তোমাদের মুক্তি ঘটছে। আর এটারও মানে উপায়টা ভারী অদ্ভুত, যেটা দেখেছি কোনো রকম ক্রিয়া চলছে কিন্তু সেই ক্রিয়ার মাধ্যমেই মুক্তিটা ঘটছে। ভারী একটা অদ্ভুত জিনিস। যাই হোক, চলো রিডিংয়ের মাধ্যমে দেখবো। আগেই বলে রাখি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়। রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আচ্ছা, মেনলি ব্যাপারটা ঘটছে মোটামুটি 7 পুরুষের দ্বারা। হয়তো কোনো রকমভাবে এখানে যে জিনিসটা ছিল তোমাদের হয়তো জানার মধ্যে নয়, ঠাকুমা বা জ্যাঠা এদের জিজ্ঞেস করলে ওরা হয়তো ওদের শোনার মধ্যে কখনো জিনিসটা হতে পারে, যে হতে পারে না, হবেই। সেটা হচ্ছে যে কোনো বাচ্চা কোনো সন্তান হয়তো আসার আগেই কোনোভাবে মারা গেছিল এবং সেখানে কোনো রকম অত্যাচার জাতীয় জিনিস ছিল। অথবা আরেকটা যেটা পাচ্ছি, যে কেউ বিবাহের পরই প্রচণ্ড ভোগান্তিতে ভুগে বা প্রচণ্ড কষ্ট পেয়ে, বিশেষ করে মানসিকভাবে কষ্ট পেয়ে সে আত্মহত্যা করেছিল। ঠিক আছে, তো এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছিল এবং সেইটারই যে প্রভাব সেটা কমপ্লিটলি তোমার উপর পড়েছে, এবং সেটা পড়েছে হচ্ছে জন্মলগ্ন থেকে। মানে জন্মলগ্ন থেকে বলতে আমি বলতে চাইছি তোমার দেহরূপে জন্ম না, যখন বীজরূপে মাতৃগর্ভে পালিত হচ্ছিল সেই সময় থেকেই এই অভিশপ্ততার সূচনা। ঠিক আছে, এবং মোস্ট প্রবাবলি যেগুলো জায়গাগুলো আসছে এরকম বাঁকুড়া বা পুরুলিয়া অঞ্চলের ওদিকে বা পশ্চিমবঙ্গের কিছু জঙ্গল জাতীয় অঞ্চল, সুন্দরবন অঞ্চলের ওদিকে, ঝাড়খণ্ড এরিয়ার ওদিকে, যেগুলো মূলত আদিবাসীদের এরিয়া বলে বলা হয়ে থাকে, আমরা জানি, পরিচিত, সেই সমস্ত এরিয়াগুলোর দিক থেকে কিন্তু বেশি পাচ্ছি। ইয়েস, ঠিক আছে, মানে যেখানে তোমাকে সবসময় না, তুমি যাই করেছো না কেন তার জন্য তোমাকে না বেশিরভাগই কি করতে হয়েছে না, অনুশোচনায় দগ্ধ হতে হয়েছে। কোনোভাবে কোনো কিছু কাজ করে বা কোনো কথা বলে তুমি কখনো না ভালো কিছু পাওনি। ঠিক আছে, আবার জীবনে যদি ভালো কিছু পেয়েছো, ধরো কোনো সুখবর পেয়েছো, তো সেটাকে যে থাকে না যে আমরা কোনো সুখবর পেলাম তো সেটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করা, সেটাকে নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা করা বা সেটার মধ্যে থাকা বা সেটা নিয়ে আনন্দিত থাকা, এই জায়গাটা, এই অবকাশটা তোমার কখনো হয়নি। মানে তুমি হয়তো ভালো খবর কখনো পেয়েছো, কিন্তু সেটা এমনই পরিবেশে পেয়েছো, এমনই পরিস্থিতিতে পেয়েছো যে সেটার জন্য যে একটু আনন্দিত হবে, সেটার জন্য যে একটু খুশি হবে, সেটাকে নিয়ে যে নিজের মতন করে একটু সেলিব্রেট করবে, এই রকম ধরনের কোনো অবকাশ তোমার কখনোই হয়নি। এমন নয় যে পার্টিকুলার 2-3 বছর বা 1 বছর এরকম ঘটছে, এরকম নয়। ফ্রম দ্য বিগিনিং এই জিনিসটা ঘটে চলেছে। ঠিক আছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আধ্যাত্মিক দিকে যখনই তুমি স্পিরিচুয়াল লাইফে একটু এগোচ্ছ 2 পাতে পেছোচ্ছ 4 পা, এরকম একটা পজিশন। শুধুমাত্র স্পিরিচুয়াল লাইফে নয়, তোমার কর্মজীবনের ক্ষেত্রে বলো, সোশ্যাল জীবনের ক্ষেত্রে বলো, সমস্ত দিকে এই জিনিসটা হচ্ছে। স্পেসিফিক্যালি যাদের তোমাদের এই জিনিসটা হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইয়েস, জাস্টিস কার্ড এসছে। এখন তোমরা জাস্টিস পাচ্ছ, এই প্রসঙ্গেই আসছি, কিন্তু তার আগে একটা কথা যেটা আমার এলো সেটা বলি। এরকম জিনিসটা হচ্ছে যে তোমরা যখন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছ,
মানে ধরো কয়েকদিনের জন্য কোথাও গেলে, কারোর বাড়িতে গেলে, তখন তোমরা অনেক বেশি লাইট ফিল করছো, অনেক বেশি হালকা ফিল করছো, মনে হচ্ছে যেন জীবনের অনেক কিছু চেঞ্জেস হচ্ছে। কিন্তু যখন তোমরা বাড়িতে থাকছো, বিশেষ করে তোমাদের পূর্বপুরুষের বাড়িতে, যারা পুরনো বাড়িতে থাকো, মানে দাদু দিদিমা ঠাকুমা বা তাদের পূর্বপুরুষরাও ওই বাড়িতে ছিলেন, স্পেসিফিক্যালি ওই বাড়িতে থাকলে বা ওই বাড়িতে গেলে তোমাদের ভারী ফিল হয়। তোমরা দেখো যে তোমাদের অনেক কিছু আর বেশি স্টাকিং লাগে। যারা এরকম মানে রয়েছো, তারা যখন বাইরে যাও, বাড়ির থেকে বাইরে যাও, বা অনেক বছর ধরে একটা বাড়িতে রয়েছো, বাস করছো, বিশেষ করে 15 বছরের অধিক হয়ে গেছে, 20 বছরের অধিক হয়ে গেছে, যারা বাড়িতে থাকো, তারা দেখো যে বাড়িতে যখন আছো তখন কোনো ভালো কিছু হচ্ছে না, ভালো কোনো খবর পাচ্ছ না, বা ভীষণ ভারী ফিল হচ্ছে, ভীষণ অলস ফিল হচ্ছে নিজেকে, কোনো কিছু করার জন্য কোনো ইন্সপিরেশন পাচ্ছ না, বা কোনো রকমভাবে কোনো কিছু পজিটিভ কিছু পাচ্ছ না, কোনো রকম ট্রান্সফরমেশন হচ্ছে না, কোনো রকম কিছু হচ্ছে না, মনে হচ্ছে যেন শুধু করে যাচ্ছ কিন্তু কোনো রেজাল্ট নেই, একটা উইকনেস, একটা ক্লান্তি, একঘেয়েমি বলতে গেলে। এই জিনিসটা ভীষণভাবে তোমাদের মধ্যে হচ্ছে। এবার যখন বাড়ির থেকে বেরোচ্ছ, ধরো দুদিনের জন্য কোথাও গেলে, বা বেশ কয়েক ঘন্টার জন্য কোথাও বেরোলে, তোমরা দেখছো তোমাদের সাডেন কিন্তু মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, তোমরা বেশ অনেকটা ভালো থাকছো। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিজিক্যালি তোমরা অনেকটা লাইট ফিল করছো, হালকা ফিল করছো, ঠিক আছে, নিজেকে অনেকটা চিনতে পারছো, জানতে পারছো, বুঝতে পারছো, নিজের মধ্যে অনেক কিছু ভাবনা উঠছে। আর যখন বাড়িতে থাকছো তখন কোনো ভাবনা ওঠা তো বাদই দাও, কোনো কিছু ধরো তোমার সামনে কোনো একটা অপশন এলো যে এইটা করব, কিন্তু কিভাবে করবে সেটাই যেন তোমার মাথায় আসছে না। কোনো কথা এলো, যে কথা তোমাকে হয়তো উত্তর দিতে হবে, তুমি কিন্তু খুব নিপুণভাবে যে কোনো কিছু অ্যানালিসিস করতে পারো, উত্তর দিতে পারো, কিন্তু যতক্ষণ তুমি বাড়িতে থাকছো ততক্ষণ পর্যন্ত যেন তোমার ওই কাজগুলো হচ্ছেই না, তুমি কোনো কিছু মেন্টালি ক্ল্যারিফিকেশন পাচ্ছ না, ঠিক আছে, তুমি কোনো কিছু নিয়ে ডেপথে ভাবতে পারছো না, এরকম ধরনের একটা সিচুয়েশন ফিল করছিলে, এতদিন করছিলে। এবং রিসেন্ট যেটা হচ্ছে, রিসেন্ট তুমি কিন্তু যেটা ফিল করছো সেটা হচ্ছে হঠাৎ করে তোমার মনে হচ্ছে, বেশি দিন হয়নি, এটা খুব কম দিন হয়েছে, হয়তো 4 থেকে 5 দিন মতন হয়েছে, তোমরা এরকম জিনিসটা ফিল করছো যে সাডেন তোমাদের কিছু একটা পজিটিভ দিকে চেঞ্জেস হচ্ছে। ওই বাড়িতেই তোমাদের হঠাৎ করে মনে হচ্ছে যে আমি একটু লাইট ফিল করছি, একটু শ্বাস নিতে পারছি ভালো করে, এরকম ধরনের, বা কিছু ভালো খবর শুনতে পাচ্ছি, বা নিজের মনে ভীষণ পজিটিভ ফিল হচ্ছে যে আমি কিছু একটা তো পারবই করতে, ঠিক আছে। জাস্টিস তোমার জীবনে কিন্তু শুরু হয়ে গেছে, ভারী অদ্ভুতভাবে জিনিসটা শুরু হয়েছে, জিনিসটা এরকমভাবে শুরু হয়েছে, হ্যাঁ, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে, ঝামেলা ঝঞ্ঝাট বলতে মানে এই 2-3 দিন আগেও বা কয়েকদিন আগেও বেশ ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়ছিলে, যে কোনো কিছুতে, তোমার কর্মক্ষেত্রের এরিয়াতে হোক, তোমার বাড়িতে হোক, বিভিন্নভাবে ঝামেলা ঝঞ্ঝাট কোন্দল এইসবের মধ্যে জড়িয়ে পড়ছিলে। হঠাৎ সেখান থেকে একটা সাডেন এমন চেঞ্জ হয়েছে যে তোমার চারপাশে যারা ঝগড়াঝাটি করছিল তারা না হঠাৎ করে চুপ করে গেছে, অ্যাজ ইফ যেন তাদের এনার্জি অনেকটা ডাউন হয়ে গেছে, তোমার এনার্জি অনেকটা হাই হয়ে গেছে, ঠিক আছে। তুমি এখন একটু মন দিয়ে পুজোও করতে পারছো, তুমি এখন একটু মন দিয়ে যে কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারছো, যে ক্ল্যারিফিকেশনটা তোমার মধ্যে একদম অভাব হয়ে গেছিলো সেই ক্ল্যারিফিকেশনটাও তুমি খুব ভালোভাবে করতে পারছো, ঠিক আছে। এটা কি হয়েছে, যে জিনিসটা হয়েছে বলে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে, ইয়েস, তোমার মধ্যে কুইন লাইক যে ক্যারেক্টারিস্টিকটা, সেই ক্যারেক্টারিস্টিকটা পুরোপুরি রূপে ফিরে এসছে, ফিরে এসছে বলবো না, আসছে, ঠিক আছে। সেই শিশু সুলভ তোমার যে আচরণগুলো ছিল, সেই আচরণগুলো যে মানসিকতাগুলো নিজেকে ভেতর থেকে হালকা করে, সেই মানসিকতাগুলো কোথাও ফিরে আসছে, প্রচণ্ডভাবে মনের একটা পজিটিভিটি বেড়েছে, জেদ বেড়েছে যে আমাকে এটা অ্যাচিভ করতেই হবে, অবশ্যই পজিটিভ জিনিস, খারাপ কোনো কিছু না। আর সাইকিক পাওয়ার, ইনটিউশন তোমার যে জিনিসটা ছিল, যে জিনিসটা তুমি বুঝতে পারছিলে যে স্টাক হয়ে রয়েছে, কেউ যেন বেঁধে রেখেছে, ওই বাঁধনটাও না কোথাও গিয়ে তোমার ভীষণভাবে আলগা হচ্ছে, ঠিক আছে। মেনলি যে জায়গাগুলো পাচ্ছি, কিছুক্ষণ আগে বললাম, বিহার এরিয়া, ঝাড়খণ্ড এরিয়া, পশ্চিমবঙ্গের বিশেষ করে জঙ্গল যে পোর্শনগুলো, সেই এরিয়াগুলো অল ওভার, আচ্ছা, তারপরে হচ্ছে পুরুলিয়া এরিয়া, বাঁকুড়া এরিয়া, যেখানে
আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে, সেই অঞ্চলগুলোতে বিশেষ বিশেষ কিছু ক্রিয়া হয়, যে ক্রিয়াগুলোতে অনেকটাই আমাদের চিরাচরিত তন্ত্রক্রিয়ার মতনই আদিবাসী তন্ত্রক্রিয়াও বলা যেতে পারে এগুলোকে একটা সেন্সে, যেহেতু তন্ত্রক্রিয়ার সঙ্গে অনেক সিমিলারিটি থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ক্রিয়াটা করতে গিয়ে ওদের হিতে বিপরীত হয়ে গেছে। মানে ক্রিয়াটা করেছিল ওরা তোমার থেকে কিছু নেওয়ার জন্য, ওরা এটাই করে থাকে অ্যাকচুয়ালি। ওদের কোনো লোকজনের জ্ঞান নেই যে এই লোকটার থেকে নেব কারণ ওই লোকটার ওপর আমার রাগ আছে, এরকম কোনো ব্যাপার না। ওদের ব্যাপারটা হচ্ছে যেখানে যেখানে ওরা জানে যে পজিটিভ কোনো সোর্স আছে সেখান থেকে ওরা পজিটিভ সোর্স নিতে চায়। কিন্তু এটা নিতে গিয়ে ওরা যেটা করে ফেলেছে সেটা হচ্ছে তোমার বন্ধনগুলোকে, এই যে পূর্বপুরুষের দ্বারা দেওয়া বন্ধনগুলো বা এই পূর্বপুরুষের অভিশাপের একটা সুযোগ নিয়ে কিছু লোকের করা কাজগুলো, এই বন্ধনগুলোকে ওরা আলগা করে ফেলেছে, এক নম্বর। দ্বিতীয়, তুমি যে কমপ্লিটলি স্টাকিং কন্ডিশনে ছিলে, ওই স্টাকিং কন্ডিশনে মানে কফিনের যে পেরেকটা ছিল সেই পেরেকটাকে ওরা কোথাও দিয়ে খুলে ফেলেছে, যার জন্য তোমার একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন ঘটার দিকে তুমি এগোচ্ছ। তুমি 5-5 কম্বিনেশন অবশ্যই দেখছো বা 7-5 এর কম্বিনেশন পাচ্ছ, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যেটা একটু আগেও আমি বললাম, সেটা হচ্ছে তোমার মধ্যে মানসিক জোরটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। ওই একটা পেরেক খুলে দিলে যেমন হয় না যে বন্ধ দুয়ার খুলে গেছে, মনের বন্ধ জানলা খুলে গেছে, প্রচণ্ডভাবে একটা ফার্স্ট মানসিক জোরটা ফিল করছি, একটা নিজের মধ্যে একটা উদ্যম ফিল করা, যেটা পুরোপুরি আটকে গেছিল, পুরোপুরি মনে হচ্ছিল যেন আর কোনোভাবে মুক্ত হবার পথ নেই, দেখা যাচ্ছে না সামনে দিয়ে কোথায় বাঁধন, কিন্তু তুমি ভালো মতন ফিল করতে পারছিলে যে বিশাল একটা বাঁধন আছে, ওটা মুক্ত হয়েছে, এটা 100%, ঠিক আছে। এবং এটা হয়েছে কমপ্লিটলি হিতে বিপরীত হতে গিয়ে, মানে করতে গেছিল খারাপ কিন্তু হয়ে গেছে ভালো। অনেক সময় এটা হয় যে, যদিও রেয়ার কেস, তোমরা কিন্তু রেয়ার কেসের মধ্যে বিলং করছো, এটাও ঘটনা। দেখো কার্ড, দেখো তোমাদের এনার্জি বলো, এনার্জি কমপ্লিটলি ব্যাক করছে। আমি বলছি না যে পুরোটাই ব্যাক করেছে, কিন্তু খুব দ্রুত ব্যাক করছে, কারণ এখানে এয়ার ফায়ারের এনার্জি আছে। হাওয়া কত তাড়াতাড়ি চলে তুমি কোনো রকমভাবে পরিমাপ করতে পারবে হাওয়া কত তাড়াতাড়ি চলে? তো মানে বাতাসের গতিবেগে চলছে, আগুনের গতিবেগে ছড়াচ্ছে তোমার ভেতরে এনার্জিটা, যে এনার্জিটা তোমাকে প্রচণ্ডভাবে কিন্তু তোমার প্যাশনগুলোকে, তোমার ইন্সপিরেশনগুলোকে, তোমার কাজগুলোকে প্রচণ্ডভাবে প্রভাবিত করছে, এবং সেই কাজগুলো কিন্তু অত্যন্ত দ্রুততা নিচ্ছে। এতদিন যে কাজটা ধরো 10 বছরেও হয়নি, সেই কাজটা কিন্তু তোমার আগামী 10 দিনের মধ্যে অনেকটা তুমি এগিয়ে ফেলতে চলেছো, এতটাই দ্রুততার সঙ্গে তোমার কাজগুলো হবে, ঠিক আছে। জাস্টিস কিন্তু তোমার জীবনে বিগিন হয়ে গেছে, অলরেডি বিগিন হয়ে গেছে। তুমি একটা সময় ছিলে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসেছিলে, এই কিছুদিন আগেও, লাস্ট কিছুদিন আগে পর্যন্ত সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসেছিলে, ভাবছিলে যে ও যেভাবে চলছে আর তো আমার কিছু করার নেই, যেভাবে চলছে আমাকে সেভাবেই চলতে হবে, এইরকম একটা স্টাকিং ফেজের মধ্যে দিয়েই চলতে হবে, কোনো কিছু দিক থেকে আর পজিটিভ বিশাল কিছু হওয়ার আর কোনো আশা নেই, অনেক তো চেষ্টা করে ফেললাম তাও কোনো কিছু আশা নেই, চলো এবার ফিরে যেতে হবে, জীবনে আর ভালো কিছু কখনো ঘটবে না। কারণ এখানে দেখো একটা মহিলার ছবি আছে এবং সে পিঠ করে বসে আছে। মহিলা বলতে সবসময় যে ফেমিনাইন এনার্জি বুঝি তা কিন্তু নয়, নিজেদের জীবনে একটা যে অর্থনৈতিক, সোশ্যাল, নিজের শারীরিক দিক থেকে যে ডাউন কন্ডিশন, সেটাকেও কিন্তু বোঝানো হয় এই বিবর্ণা স্বরূপা দিয়ে, ঠিক আছে। তো তোমার সেই ফেজটাই চলছিল, কিন্তু সেই ফেজটা থেকে তোমার কিন্তু সাডেন চেঞ্জেস আসছে, তোমার নিজের মধ্যে এনার্জি এতটাই বেশি বেড়ে গেছে যে ভগবানের আশীর্বাদে সেই এনার্জি তোমাকে অনেক 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 দূরে এগিয়ে নিয়ে যাবে, অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং তুমি কিন্তু অনেক ভালো থাকবে। তোমার ইয়েস, দেখো তোমার ভালো থাকার দিনের সূচনা হয়ে গেছে বস। তোমার মনে এই মুহূর্তে
যে ভাবনাগুলো উঠছে যে আমি এইভাবে চলবো, 100% সেই ভাবনাগুলো ওয়ার্ক করবেই করবে। তুমি নিজে এখনো পর্যন্ত ডেফিনিট হতে পারছো না, তোমার মনের জোর বেড়েছে, তোমার সব কিছু বেড়েছে, একদম ঠিক কথা, কিন্তু তুমি এখনো ডেফিনিট হতে পারছো না যে আমি কি এগুলো করব। হয়তো তুমি সেই কাজটা করতে চাইছো, করতে গিয়ে তোমার হঠাৎ করে কোনোভাবে শরীর খারাপ হয়েছে। যে শরীর খারাপটা কিন্তু যাই হোক না কেন, এই এতদিনের স্টাকিং কন্ডিশনের যে ফিজিক্যাল যে আনওয়েলদিনেস, ফিজিক্যালি যে তুমি খারাপ ছিলে, সেইটা আর এই শরীর খারাপের মধ্যে কিন্তু তফাৎ আছে। এটা যেন অ্যাজ ইফ সিজন চেঞ্জের শরীর খারাপ, বা হঠাৎ করে উত্তেজনাবশত কিছু একটা, এটা কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে যাবে এবং তারপরে তুমি নিজের কাজে হাত দাও। তুমি যেটা ভেবেছো, তোমার ইনটিউশন পাওয়ারে যেটা এসছে সেটা তুমি করো। তোমার হিলিং কিন্তু অলরেডি তুমি নিজে করতে শুরু করেছো, অবশ্যই ঈশ্বরের সহায়তায়, তোমার ঈশ্বরের সহায়তা, তোমার মহাদেবের সহায়তা, তোমার কৃষ্ণর সহায়তা। জানি না এর মধ্যে কারা কারা কৃষ্ণ ভক্ত আছো, কিন্তু আমার খুব মনে হচ্ছে, আমার ইনটিউশন বলছে যে তোমরা অনেকেই এখানে কৃষ্ণ ভক্ত আছো যারা দেখছো, এবং তারা নিজেদের হিলিংও করছো। শুধু একটাই এখানে তোমাদেরকে সাবধানতা বলবো, সেটা হচ্ছে, আমাকে না 16 মিনিট হয়ে গেছে, আমি এতক্ষণ করি না ভিডিও, তবু আমার মনে হচ্ছে আমাকে আরও 5টা কার্ড নিতে হবে। যাই হোক, একটাই শুধু কথা বলবো, সবার সঙ্গে তোমার সামনে এগোনোর যে পথটা তুমি পেয়েছো, ইনটিউশন ওয়াইজ পেয়েছো, সেই পথটা নিয়ে সবার সঙ্গে আলোচনা করো না। আগে নিজে কাজে নামো, এফেক্টিভ করো ব্যাপারটাকে, তারপরে বলো ঠিক আছে, কিন্তু আগের থেকেই কাউকে বলো না। এবং যতটা পারো নিজে করার চেষ্টা করো, কারণ তোমার সঙ্গে কিন্তু এখনো এমন সঙ্গী জোটার প্রবণতা আছে যে তোমাকে আবার করে কিন্তু কষ্ট দিতে পারে, তোমাকে আবার করে ঠকিয়ে ভূত করতে পারে। ঠিক আছে, আচ্ছা আমি আরো 5টা কার্ড নেব, ইয়েস, এই জন্য। ওয়াও, পেজের কার্ড দুটো এসছে। ইস, বারবার বলছি, এই যে সতর্কীকরণটা এলো, এটারই কিন্তু ফুল অ্যানালিসিস এসছে এই 5টা কার্ডে। হঠাৎ করে নিজের অসীম উদ্যম হলো, মনে হলো, মন থেকে জ্বালামুখী বেরিয়ে এলো, তুমি সবার সঙ্গে বলতে শুরু করলে এবং মানে নিজের মনোযোগটাকে সরিয়ে নিলে, তাহলে কিন্তু তোমার ব্যাড লাক আবার শুরু হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে আবার সেই স্টাকিং কন্ডিশনে নিয়ে চলে যাবে, যেখানে আবার তোমার তপস্বীর মতন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ যে ডেভিল এনার্জি, ডেভিলিস্ট এনার্জি দিয়ে তোমার অনাহত চক্রকে মেনলি ব্লক করে রাখা হয়েছে, যাতে তুমি ভাবতে না পারো, যাতে তুমি করতে না পারো কিছু, সেগুলো দেখো। পরিষ্কার বলতে গেলে এখানে দুটো ক্রিয়ার মিশ্রণ রয়েছে। এক হচ্ছে তোমার উপর করা, এটা আমি বলেছিলাম একটু আগে, যে একটা তো পূর্বপুরুষের অভিশাপ বা এই জিনিসটা রয়েছে তোমাদের বংশের ওপর, তোমার উপর আলাদা করে কিন্তু নয়, বংশের ওপর। ঠিক আছে, তো এই অভিশাপের বশে তুমি যে ফলটা পেয়েছিলে, প্রভাবটা, সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি তন্ত্রক্রিয়া করেছিল, অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রুফ। ঠিক আছে, এখানেই কিন্তু প্রুফটা দেখো, ডেভিলিস্ট এনার্জিতে তোমাকে পুরোপুরি আটকে রাখা হয়েছে এবং তোমার অনাহত চক্রের ওপর বিশাল বড় কাজ করা হয়েছে, যার জন্য এই যে প্রথমেই বলেছিলাম একটা কথা, যারা রিডিংটা প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত মন দিয়ে শুনছো তারা জানো যে প্রথমেই একটা কথা বলেছিলাম যে তুমি কোনো ভালো খবর পেলে সেটাতেও তুমি আনন্দিত হতে পারো না, তোমার পরিস্থিতিটাই ওরকম থাকে না। আনন্দ তো পাও খুব কম, আর যদিও বা পাও তার সঙ্গে এত কিছু থাকে, কোনো সমস্যা বা কোনো কিছু, এত কিছু থাকে যে
তোমার ওই আনন্দিত হওয়ার মতন আনন্দজনক সময়টা তোমায় উপহার দেওয়া হয় না, বিকজ এগুলো ডেভিলিস্ট এনার্জি দিয়ে তোমাকে সবসময় ঘিরে রাখা হয়েছে। এবং তোমার সাথের কোনো ব্যক্তি, এ কিন্তু তোমার পরিবারের কোনো ব্যক্তি না, কিন্তু পরিবার লাইক তোমার কাছে। জীবনের সুখে দুঃখে আরামে অসুবিধায় সর্বত্র যেন তুমি মনে করো এই তোমার সঙ্গ দিচ্ছে, এরকম কোনো পার্সন, যে পার্সনকে তুমি সম্পূর্ণরূপে বিশ্বাস করো। কিন্তু সমস্যার ব্যাপার হলো সেই পার্সনই কিন্তু ডেভিলিস্ট এনার্জি তোমাদেরকে কন্টিনিউয়াস থ্রো করে চলেছে। সো প্লিজ, যে কাজ করতে যাচ্ছ সেই কাজের ভয়ানক পর্যন্ত কাউকে লাগতে দিও না। আদিবাসী অধ্যুষিত যে তন্ত্রক্রিয়া রয়েছে সেই তন্ত্রক্রিয়ার দ্বারা তুমি পূর্বপুরুষের অভিশাপ থেকে মুক্ত হয়েছো, কিন্তু তোমার চারপাশের মানুষের যে তন্ত্রক্রিয়া রয়েছে সেখান থেকে কিন্তু তুমি এখনো মুক্ত হওনি। এবং তুমি যদি এই ইনটিউশন ওয়াইজ না চলে বা ইনটিউশন ওয়াইজ চলা জিনিসটা যদি তুমি আবার তার সঙ্গে শেয়ার করো, সে কিন্তু আবার কোনো রকম ক্রিয়া করে তোমাকে আটকে দেবার একটা যথেষ্ট রকম পরিকল্পনা তৈরি করে ফেলবে, কারণ ও কিন্তু তোমাকে দু চোখে পছন্দ করে না। এইটা নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো, আদিবাসী তন্ত্রক্রিয়া নিয়ে। খুব সম্ভবত এরাও না এরকম ধরনেরই কোনো তন্ত্রক্রিয়া করে, কোনো মৌলবীর কাছে গিয়ে ক্রিয়া এসব করে না। ওরা মূল দিয়ে ক্রিয়া করে, রুট যেগুলোকে আমরা বলি না, গাছের মূল, এই মূল দিয়ে ওরা ক্রিয়া করে। তো প্লিজ এই জায়গাটা সাবধান থাকো, তাহলে এই জায়গাটার থেকে অনেকটা বাঁচতে পারবে। অনাহত চক্রের হিলিং তোমাদের জন্য প্রয়োজনীয়। তোমরা নিজেরাও অনেক হিলিং করতে পারো, অনেকেই আছো যারা নিজেরা হিল করতে পারো নিজেকে থ্রু মেডিটেশন, তো তোমরা হিল করো নিজেদের, ওকে? আর প্লিজ এটা মাথায় রেখো। আর প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার অবশ্যই একখণ্ড কর্পূর, ডেলা কর্পূর যেগুলো পাওয়া যায় সেগুলো, একখণ্ড কর্পূর, একটা মাটির প্রদীপগুলো হয় না, ওরকম মাটির কিছু জিনিসের মধ্যে একখণ্ড কর্পূর জ্বালাবে, ওপরে 4টে লবঙ্গ দেবে। মঙ্গলবার আর শনিবার করবে, ওটা জ্বালিয়ে বসবে এবং তোমার মেডিটেশন করবে যতক্ষণ কর্পূরটা জ্বলবে, ঠিক আছে? কর্পূরটা তোমার সামনে যেন না নেবে, মানে তুমি তখন কি করবে, ওটাকে কোনো কাগজ দিয়ে ধরে পাশে সরিয়ে দেবে বা পেছনে সরিয়ে দেবে, মানে নেভা কর্পূর যে নিভছে ওটা কিন্তু তুমি দেখবে না। রেমেডিটা করো। কতদিন করবে এটা কোনো ম্যান্ডেটারি বলবো না, যখন দেখবে যে তোমার হালকা বোধ হচ্ছে, তোমার মনে হচ্ছে আর এটা করার দরকার নেই, তখন ছাড়বে। আদারওয়াইজ যতদিন না এটা মনে হচ্ছে ততদিন শনি মঙ্গলবার করে যাও, ঠিক আছে?